নমস্কার, কেমন আছেন সবাই? প্রিয়াঙ্কার নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও কিন্তু বেশ আছি। আশা করছি ব্লগটা ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটির শুরুতেই চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার একটা অনুরোধ রইল। আজকে হচ্ছে রবিবার, ঘড়িতে বাজে এখন ওই 9টা থেকে 9:15 নাগাদ। আজকে জন্মাষ্টমীর পরের দিন, মানে আজকে হচ্ছে নন্দ উৎসব প্লাস মনসা পুজো প্লাস আরও একটা জিনিস আছে। সেটা কি, সেটা ভিডিওটি আমার সঙ্গে পুরো সম্পূর্ণটা জুড়ে থাকলে, মানে দেখতে থাকলে আপনাদের সঙ্গে অবশ্যই ভাগ করে নেব। তো যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠে আগে ফ্রেশ হয়ে মানে স্নান টান করে কিন্তু চলে এসেছি ঠাকুর ঘরে। কালকে ঠাকুরকে শয়ন দেওয়া হয়নি, আর সমস্ত ফুলমালা রয়েছে, তাই সেগুলোকে আগে পরিষ্কার করলাম। আর পরিষ্কার করে আজকে যেহেতু নন্দ উৎসব, মানে সেরকমভাবে হয়তো কিছু না, কিন্তু একটু সিদ্ধ অন্ন দেব ঠাকুরকে, সেই জন্য আর কি প্রথমেই এই ফুলমালাগুলো পরিষ্কার করে নিচ্ছি। আর ফুলমালাগুলো পরিষ্কার করে নিয়ে ছোট গোপালদের যে কাঠের টুলটিতে কালকে বসিয়ে সাজিয়েছিলাম, সেখান থেকে যার যার জায়গায় মানে সিংহাসনে বসিয়ে দিচ্ছি। আর এই সমস্ত জিনিসপত্র মানে তাদের এই বালিশ, এক্সট্রা মানে পাশ বালিশ, তারপরে তোষক, এগুলো সব গুছিয়ে রাখবো আর গোপালদের যার যার জায়গায় বসিয়ে দেবো। আর আগের মতনই সুন্দর করে মানে পাশে দুটো পাশ বালিশ, পিছনে একটি মাথার বালিশ, আর হচ্ছে মুকুট ফুকুট এসব দিয়ে সুন্দর করে সাজিয়েও রেখে দেবো। আর এখন তো নিশ্চিন্ত, কারণ হচ্ছে প্রিয়াংশ এখনও ঘুম থেকে ওঠেনি, তো নিশ্চিন্তে বসে বসে এগুলো কিন্তু করা যাচ্ছে। আর সেই সঙ্গে ভিডিও করে রেখেছিলাম যাতে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। তো আগে কিন্তু মানে ওই সিদ্ধ অন্ন দেওয়ার আগে কিন্তু একবার সকালবেলায় যেরকমভাবে জল মিছড়ে দিয়ে সকালের বাল্যভোগটা দিই, সেরকমভাবে আর কি দিয়ে নেব। কারণ সকালে উঠে আমি স্নান করার আগে চা খেয়েছি, তো ওনারও তো খিদে পায়, সেই জন্য আর কি সকালের বাল্যভোগটা আগে দিয়ে নেব। তারপরে ওই সিদ্ধ অন্নটা হতে হতে একটু দেরি আছে, সেই জন্য আর কি এটা এই ব্যবস্থা। তো এখন সমস্তটা মানে ঠাকুরের চরণের সমস্ত ফুল, মানে কালকের যেগুলো বাসি ফুল, মালা, সমস্ত কিছু পরিষ্কার করে নিয়ে, আর হচ্ছে কালকে কিছু আসন, মানে ঠাকুরের যে আসনগুলোতে পেতে ভোগ নিবেদন করেছিলাম, সেগুলো সমস্ত ধুয়ে দিয়েছি। সেগুলো আগে দেখবো শুকিয়েছে কিনা, আবার যেটা যেরকম জায়গায় ছিল সেগুলোকে আগে রাখবো, তারপরে কিন্তু এই অন্নটা বসাবো। এই বছরের জন্মাষ্টমীটা আমার কাছে ভীষণভাবে স্পেশাল। সেটা কেন, সেটা তো আমি আপনাদের সঙ্গে কালকে মানে গত ব্লগে ভাগ করেই নিয়েছি। কারণ সত্যি কথা বলতে আমি আগে এইসব বড়া টড়া এগুলো কিছুই ভাজতে পারতাম না, কিন্তু এই বছর প্রিয়াংশের ঠাকুমার মানে সমস্তটা মালপোয়ার গোলা বা ওই বড়ার যে উপকরণ সেগুলো সব গুলে দিয়েছেন, আর আমি যে অন্তত বসে ভাজতে পেরেছি, সেটা আমার কাছে বিশাল বড় ব্যাপার। আর আমি মনে মনে ঠাকুরের কাছে প্রার্থনাও করছিলাম এবং চাইছিলামও যে আমি যাতে সমস্ত কাজ সেরে গিয়ে ওগুলো যাতে করতে পারি। কারণ কি, এগুলো করে একটা বেশ কালকে বললাম না যে ওই বড়াগুলো ভেজে এবং তারপরে নিজের মনের মতন করে ঠাকুরকে ভোগ সাজিয়ে দিয়ে ভীষণভাবে ভালো লেগেছে। হতে পারে অন্য অনেকে হয়তো আরও কিছু আয়োজন করেছো বা করেছেন আর কি, কিন্তু আমি যেরকম পেরেছি সেরকমভাবে করেছি। এটাই যেন আমার কাছে একটা বিশাল তৃপ্তিদায়ক ছিল। আর আজকে নন্দ উৎসবেও যে শুধু সিদ্ধ অন্ন দিয়েছি, সেটা হয়তো অনেকেই ভাববেন যে আরও তো কিছু দেওয়া যায়, তার তরি তরকারি বা একটা ডাল বা অন্য কিছু নিরামিষ যা কিছু একটা রান্না করে দেওয়া যায়, কিন্তু ওই যে বললাম আমি যেরকম পেরেছি আমি সেরকম দিয়েছি। আজকে আছে মনসা পুজো, আর তারপরে হচ্ছে সকালবেলা উঠে অতটা করা সম্ভবও ছিল না, কারণ প্রিয়াংশ উঠে গেলে এদিকটা আমি আর নিশ্চিন্তে কিছু করতে পারবো না। তো যেরকমভাবে আমি পেরেছি সেরকমভাবে ঠাকুরকে যে ভোগ নিবেদন করেছি, এটা আমার কাছে এবারকার মতন বিশাল একটা স্পেশাল ব্যাপার। তো সেই জন্য আর কি এবারে জন্মাষ্টমীটা আমার কাছে ভীষণ মানে মেমোরেবল হয়ে থাকবে। তো এই যে অন্য মানে জল মিছরি ফাঁকে ফাঁকে কিন্তু অন্য সমস্ত দিকটা গুছিয়ে নিয়েছি। আর এই যে ঠাকুর ঘর এখন মুছেছি। আর কালকে কিন্তু ঠাকুর সাজানোর আগে প্রিয়াংশ ওই প্রদীপের সলতে ফেলে ঘরটাকে তেলে করে দিয়েছিল। আর তারপরে এই ঘরেরই একটা কোণে বসে যেহেতু বড়া, মালপোয়া, লুচি, সুজি এগুলো করা হয়েছে, সেই জন্য কিন্তু ঘরটা তেলে হয়েছিল, তাই ঘরটাকে আগে মেঝেটা সার্ফ দিয়ে ভালো করে মুছেও নিয়েছিলাম। তো এখন ওই পাশটা পুরো ফিটফাট পরিষ্কার। এই যে এখন কিন্তু ভোগ অন্নটা বসিয়ে দিয়ে মানে পরিষ্কার গ্যাসে আগে বসিয়ে দিয়েছি। বসিয়ে এদিকে কিন্তু
কিন্তু আমি ভাবলাম যে না, ভোগন্ন যখন নিবেদন করব সমস্ত ঠাকুরকেই করব, শুধু গোপালকে নয়। আর তার আগে কিন্তু ঠাকুরকে স্নান করিয়ে আগে কিন্তু সাজিয়ে নেব। এটা মানে এই সাজানোটাও আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে, মানে বসে বসে যে চরণে তুলসী পাতা, তারপরে হচ্ছে কারোর বেলপাতা, কারোর শুধু ফুল, এগুলো দিয়ে সাজাতে বা অন্যরকমভাবে সাজাতে আমার কিন্তু বেশ মানে একটা বেশ ভালো লাগে। আর ওই যে একটাই, সব কিছুর মূলে এই একটাই প্রশান্তি যে প্রিয়াংশ এখনও ঘুম থেকে ওঠেনি। ও ঘুম থেকে উঠলে হয় এটা ধরে টানবে না ওটা ধরে টানবে, নইলেও অন্য কিছু মানে করবে, দুষ্টামি করবে, সেগুলোর জন্য কিন্তু এই কাজগুলো আমি নিশ্চিন্তে করতে পারতাম না। ও যতক্ষণ ঘুমিয়ে রয়েছে ততক্ষণই মানে আমি এগুলো নিশ্চিন্তে করেছি। তবে কিন্তু এই যে স্নান করাচ্ছি ঠাকুরকে, এই সময় কিন্তু উঠে গেছিলো, ওর মতন বাইরে একটু খেলছিল, আর আমি সেই সুযোগে কিন্তু করে নিচ্ছিলাম। আর এদিকে দেখো যেমন ভাবা তেমন কাজ, ঠাকুরকে কিন্তু স্নান করিয়ে নিচ্ছি। স্নান করানোটা প্রায় শেষ। আর ওই দেখো ওই পাশে কিন্তু যেখানে লাল মানে পিছনের কাপড়টা টানানো, টুনি লাইট দিয়ে সাজানো, সেখানে কিন্তু আমাদের অলরেডি মনসা ঠাকুর চলে এসেছে। তো এদিকে ঠাকুরের স্নান করানো সম্পূর্ণ কমপ্লিট। এখন কিন্তু ফ্রিজ থেকে ফুলটাও বের করে নিয়েছি, সেই ফুল টুল দিয়ে কিন্তু এখন সুন্দর করে ঠাকুরগুলোকে সাজিয়ে নেব। আর এখন ফুলের দাম তো আগুন, একদম আগুনের মতো, মানে ধরলেই ছ্যাঁকা লাগে। আর ফুল দিচ্ছে মানে কুচো ফুল একদম অল্প অল্প। আজকে মনসা পুজো, তার জন্য যে জবার মালা লাগবে বা অন্য যে মালা লাগবে সেগুলো একদম আকাশ ছোঁয়া দাম। আর এদিকে কালকে রাত্রে যে আসনগুলো ধুয়ে দিয়েছিলাম সেগুলো দেখো শুকিয়ে গেছে। আর এই যে দেখতে দেখতে কিন্তু আমার ভোগন্নটা একদম রেডি। ভোগন্ন আর সেই সঙ্গে একটু আলু সিদ্ধ মেখে দিয়েছি, যেরকমভাবে আমরা বাড়িতে মাখি আর কি, লঙ্কা, ঘি, একটু নুন দিয়ে, আর সেই সঙ্গে বাসি তালের বড়া আর একটু মালপোয়া নাকি দিতে হয়, সেই জন্য নিবেদন করেছি। আর পাশাপাশি মনসা পুজোটাও হয়ে গেছে। আর আজকে কিন্তু প্রিয়াংশের জন্মদিন। এই যে এখন কিন্তু ওকে সবাই আশীর্বাদ করছে ধান দুব্য দিয়ে, আর সেই সঙ্গে হচ্ছে একটু পায়েস খাওয়ানো হচ্ছে, মিষ্টান্ন যেটা খাওয়াতে হয় আমাদের বাঙালিদের প্রধান ব্যাপার। আর আজকে বিশেষ কিছু না, শুধু একটু 5 রকম ভাজা আর একটু পমফ্রেট মাছ আর ওর পায়েস, এই ওকে দেওয়া হয়েছে। তো এটাও খাবে। তো একে একে বড়রা সকলের আশীর্বাদ করে নিচ্ছেন, যেটা সব থেকে বেশি মানে জীবনে চলার পথে সব থেকে বেশি করে কাম্য। তবে এই যে এখন যেটা তোমরা দেখছো, ও কিন্তু 2-1 পায়েসটা খাওয়ার পর আর খেতে চাইছে না, কারণ মিষ্টিও আমার মতনই, মিষ্টি একদমই পছন্দ করে না, এমনকি ওর বাবাও। তো এই যে প্রিয়াংশের জন্মদিনের কেক, রাত্রেবেলা একটা কেক কাটা হয়েছিল, জন্মদিনের কিছু মুহূর্ত ভাগ করে নিলাম, আর তারপরে কিন্তু আমরা চলে গেছিলাম পাশের বাড়ি মনসা পুজোর নিমন্ত্রণে।